বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেটকে আরও একবার নতুনভাবে জেনেছে বাংলাদেশ। কেন সিলেট বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেছে। সুরমা নদীর তীর ঘেঁষে ওঠা এই শহরটির বিভিন্ন পাড়া মহল্লা শহরাঞ্চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছিল। বাংলাদেশের যে অঞ্চলটি রেমিটেন্স আদায়ে সর্বোচ্চ স্থানে রয়েছে সেই এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পিছু হয়েছিল না। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় প্রায় 50-এর বেশি মানুষ এখানে নিহত হয় ও আহত হয়েছে অনেক। সিলেট শহরের মেজর টিলা, মেডিকেল রোড, চৌহাট্টা, স্টেডিয়াম রোড, মীরাবাজার পয়েন্ট, কিং ব্রিজ, হুমায়ুন চত্বর বিভিন্ন জায়গায় এই আন্দোলনের সাক্ষী হয়ে আছে। বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ এই আন্দোলনে যোগদান করে। এছাড়া হবিগঞ্জ ও মৌলভীবাজারে গণহারে এই আন্দোলনে মানুষ যোগ দেয় বলে জানা গেছে। 1971-এর মুক্তিযুদ্ধের পর এত বড় সংখ্যক একটি জনগোষ্ঠী বা মানুষ এরকম একটা অভ্যুত্থানের সাথে যুক্ত হয়েছে, যেটা বিশাল একটা পাওয়া বর্তমান জেনারেশনের কাছে, যে দেশকে একটা স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে এটা একটা বিরাট ভূমিকা পালন করেছে। এবং একই সাথে আমরা জানি যে আমাদের আন্তঃমত্যকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে এবং যে উপদেষ্টা চিফ ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি মোটামুটি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন যে যেহেতু ওনাকে এই গুরু দায়িত্বটা দেওয়া হয়েছে, অবশ্যই জনগণের মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক দাঙ্গা উপেক্ষা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং অবশ্যই ওনার কথাগুলো শুনতে হবে, তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে। আমরা যেখানেই পারবো সেখানেই এই ধরনের দাঙ্গা বা যে সমস্ত সমস্যাগুলো আমাদের দেশে হচ্ছে বর্তমান সময়ে সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কারণ আপনারা ইতিমধ্যে জানেন ঢাকার বিভিন্ন এলাকায় গণহারে আপনার ডাকাতির খবরগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন নিউজপত্রে। সেগুলো ঠেকাতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা গ্রাম বা এলাকা মহল্লা ক্ষেত্রে নিতে পারি।